ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি ব্লকের জামার হাটখোলা এলাকায় অনুষ্ঠিত হলো তৃণমূলের যোগদান কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা। সিপিএম এবং বিজেপি থেকে মোট 185টি পরিবার এদিন তৃণমূলে যোগদান করে। আবু তাহের বুথ, ধুতুরা বুথ, বনিপাড়া বুথ এবং শিয়ল উত্তর থেকে ওই পরিবারের প্রায় 800 জন তৃণমূলের নাম লেখায়। এলাহাবাদ অঞ্চলে আমাদের আবু তাহের বুথ থেকে, আমাদের বনিপাড়া বুথ থেকে, আমাদের তারপরে হচ্ছে ধুতুরা বুথ থেকে এবং শিয়ল উত্তর থেকে, এখান থেকে মোট 185টা পরিবার তারা জয়েন করলো আমাদের সঙ্গে। তারা কেউ সিপিএম করতেন দীর্ঘদিন ধরে, কেউ বিজেপি করতেন। সিপিএম এবং বিজেপি করা এই মানুষগুলো তারা আমাদের এই দলে আজকে যোগ দিলেন। আমাদের জেলার সভাপতি সুভাষ ভাওয়াল তিনি এখানটায় উপস্থিত আছেন, তিনি গ্রহণ করলেন সবাইকে। আমি নিজেও উপস্থিত আছি, আমি এলাকার বিধায়ক হিসাবে এখানটায় উপস্থিত আছি। সেখানটায় অন্যান্য এই এলাকার সমস্ত নেতৃত্বরা তারা আছেন, প্রধান সহ অন্যান্য আরও যারা নেতৃত্ব দেয় এখানটায়, একদম ব্লক স্তর থেকে আরম্ভ করে অঞ্চল স্তর পর্যন্ত তারাও সবাই উপস্থিত আছেন এখানটায় এলাহাবাদ অঞ্চলে। সবাইকে নিয়েই আজকে তাদেরই নেতৃত্বে, মূলত তাদেরই চেষ্টাতে আমাদের এই সিপিএম থেকে বিজেপির থেকে এত বড় সংখ্যক প্রায় 800-র উপরে মানুষ তারা যোগ দিল আজকে এলাহাবাদ অঞ্চলে। এবং এর দ্বারা এলাহাবাদ অঞ্চলে আমাদের শক্তি যথেষ্ট বেশি আছে। পিএম দলে মেম্বার নির্বাচিত সদস্য আছেন, তিনিও যোগ দিলেন। মেহরুন্নেসা তিনিও যোগ দিলেন আমাদের সঙ্গে আজকে। পঞ্চায়েত ব্যবস্থার মধ্যেও তিনি থাকবেন এবং আজকে আমরা সকলকেই সাদরে গ্রহণ করেছি আমাদের দলে এবং তারা আজ থেকেই আমাদের দলের কর্মী হিসাবে তারা পরিচিত হবেন এবং আমাদের সঙ্গে সুখে দুঃখে সবটাতেই তারা আমাদের সঙ্গে সবাই থাকবে। সিপিএম নেতৃত্বের কাজে বীতশ্রদ্ধ হয়ে তারা দল ছাড়েন বলে জানান তৃণমূলের যোগদানকারীরা। আমরা আসলাম বিশেষ করে সিপিএম থেকে তৃণমূলে। কি কারণে? আমি আগে তৃণমূলটাই করতাম, ছিল অন্য দলে ভুলিজাবুলি করে চলে গেছিলাম, কিন্তু অন্য দল থেকে কাজ করা যায় না। মমতা ব্যানার্জি যতগুলো প্রকল্প, এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে গেলে তৃণমূলেই থাকতে হবে। ওর সঙ্গে আমার বুথের যিনি মেম্বার ছিলেন সিপিএমের সদস্য এবং 100টি পরিবার নিয়ে প্রায় 300-400 লোককে নিয়ে আমি আজকে এবং আমার পার্শ্ববর্তী বুথ থেকে যেগুলা সিপিএম দলে ছিল বা আদার সবাইকে একসঙ্গে নিয়ে আজকে আমি তৃণমূলে যোগদান করলাম আবার পুনরায়। আমি ছিলাম, অনুষঙ্গিক যারা আমার সঙ্গে ছিল তারাও আসছে, যারা সিপিএম করছিল তারাও আসছে। দল থেকে কোনো সুযোগ সুবিধা না মেলার কারণেই যে তারা দল বদল করেছে তা কার্যত স্বীকার করেছে সিপিএম নেতৃত্ব। এরা তৃণমূলেই ছিল। তৃণমূলের তো এখন বিভিন্ন গোষ্ঠী, নাম বলা যাবে না, এই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এরা নতুন করে তৃণমূল হচ্ছে। তৃণমূল তো এখন ক্ষয়িষ্ণু, তৃণমূলের এখন বিকালবেলা, তৃণমূলের এখন সকালবেলা নয়। এখন মানুষের আইওয়াশ করার জন্য তৃণমূলকে তৃণমূল বানাচ্ছে। এরা আমাদের ছিল না। এদের গোষ্ঠী দ্বন্দ্বের সময় পঞ্চায়েতের ভোটে কিছু কিছু তৃণমূলের লোকজন আমাদের সহায়তা করেছিল, সহযোগিতা করেছিল বলে আমরা ওইখানে একটা বুথ জিতেছিলাম। ওরা কোনোদিনও আমাদের পার্টির কর্মসূচির সঙ্গে যুক্ত হয়নি আজও পর্যন্ত, কোনোদিনও না, তৃণমূলে ছিল। কিন্তু আমাদের প্রতীকে নির্বাচিত সদস্যা মণিপাড়া বুধে শিওল দক্ষিণ বোধহয়, সে আমাদের প্রতীকে নির্বাচিত আর নিশ্চয়ই আমাদের একজন কর্মী, সে গেছে। এবং কেন গেছে সেই কারণটা বুঝতে হবে যে পঞ্চায়েতের একটা মেম্বার, তার পঞ্চায়েতে কোনো অধিকার নেই। অধিকার যিনি পঞ্চায়েতের ভোটে হেরে গেছেন উনি তার অধিকার ওইখানে পঞ্চায়েত পরিচালনা করবার, ওই বুথের পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনা করার তার দায়িত্ব। ফলে মানুষের কিছুটা ক্ষোভ আছে যে মেম্বার জিতালাম, কাজ পাচ্ছি না, তাকে এই সুযোগ নিতে হয়েছে যে তৃণমূলে গিয়ে আমি মানুষের জন্য যদি কিছু কাজ করতে পারি, এই সুযোগটা নিয়েছে। এবং তাছাড়া তো উপায় নাই, এরা তো বিরোধী মুক্ত চায়।